তো হরে কৃষ্ণ, সকল ভক্তের চরণে দণ্ডবত প্রণাম। তো অনেকদিন পর আমরা ভাগবত প্রবাহের ক্লাস করছি আজকে। তো আমাদের তৃতীয় স্কন্ধ ভাগবত প্রবাহের ক্লাস চলছিল। বিশেষ কিছু কারণে ব্যস্ত থাকার জন্য মাঝখানে আমাদের ক্লাস হয়নি, বিভিন্ন প্রোগ্রামের জন্য। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হচ্ছে, ওই জন্য। যাই হোক, চেষ্টা করবো আমি ধারাবাহিকভাবে আবার প্রতি সপ্তাহে এই ভাগবত প্রবাহ ক্লাসকে প্রবাহমান করে তোলার জন্য। তো আমরা মঙ্গলাচরণ করার যে ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মহ্যং দদাতি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরুং শ্রীযুতপদকমलं শ্রীগুরুং বৈষ্ণবাंश्च श्रीरूपं शाक्रजातं सहगना रघुनाथं नितं जीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुर्लंघयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरु दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरम। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বরাহদেব সম্পর্কে। আপনাদের মনে আছে যে বরাহদেবের অবতার দুইটি প্রমুখ সময় বরাহদেবের অবতারের নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটা শ্বেত বরাহ কল্পে ভগবান বরাহদেব আবির্ভূত হয়েছিলেন ব্রহ্মার নাসারন্ধ্র থেকে, ব্রহ্মার নাসিকা থেকে শ্বেত বরাহে ভগবান আবির্ভূত হয়েছিলেন। সেই সময় প্রথম মন্বন্তর, যেটা স্বয়ংভুব মন্বন্তরের সময়। সেই সময় বরাহদেব শুধুমাত্র পৃথিবীকে গর্ভোদক সাগর থেকে উত্তোলন করেছিলেন। সেই সময় হিরণ্যক্ষকে বধ করেননি। আর দ্বিতীয় আমরা নীল বরাহ চাক্ষুষ মন্বন্তর, যেটা ষষ্ঠ মন্বন্তর, সেই সময় ভগবান বরাহদেব আবির্ভূত হয়েছিলেন নীল বরাহ রূপে। তিনি আবির্ভূত হয়েছিলেন জলের মধ্যেই এবং তিনি পৃথিবীকে উত্তোলন করেছিলেন এবং হিরণ্যক্ষকে বধ করেছিলেন। এছাড়া আমরা আলোচনা করেছিলাম যে দিতি কশ্যপের কাহিনী। দিতির গর্ভে কশ্যপ মুনি যে সন্তান প্রদান করেছিলেন, সেই সন্তান এখানে কশ্যপ মুনি দিতিকে বলেছিলেন, কি বলেছিলেন, যে এই অসময়ে আমাদের মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হবে
সেই সন্তান দুটি কুলাঙ্গার সন্তান হবে। কারণ কি? কারণ হচ্ছে কোন সময় সন্তান গর্ভে আসছে তার উপর নির্ভর করে সেই সন্তানদের গুণ তৈরি হয়। যেমন সায়ংকালে সন্ধ্যার সময় দিতি কশ্যপ মিলনের ফলে, যেটা অসময়, ওই সময়ে শুভ নয়, তো ওই সময় দিতি কশ্যপ মুনিকে প্রলুব্ধ করেছিলেন সন্তান পাওয়ার জন্য। সবই ভগবানের ইচ্ছায় হয়। তো কশ্যপ মুনি তখন বলেছিলেন যে তোমার দুই পুত্র কুলঙ্গার হয়ে জন্মাবে এবং ত্রিলোকের নিরন্তর শোকের কারণ হবে। তারা নিষ্পাপ প্রাণীদেরকে হত্যা করবে, নারীদের অত্যাচার করবে, মহাত্মাদের ক্রোধ উৎপন্ন করবে এবং শেষ পর্যন্ত জগদীশ্বর ভগবানের দ্বারা তারা নিহত হবে। তো যাই হোক, তো দিতি এই সমস্ত কথা শুনে খুব ভারাক্রান্ত হয়েছিলেন। হ্যাঁ, দিতির মন খুব ভারাক্রান্ত হয়েছিল, খুব অনুতাপ করেছিলেন। তো যাই হোক, পরবর্তীকালে কশ্যপ মুনি দিতিকে এই বলে আশ্বস্ত করেছিলেন যে আপনি কোনো চিন্তা করবেন না, যে পৌত্র উৎপন্ন হবে ভবিষ্যতে, এই যে পৌত্র মানে পরবর্তী যে প্রজন্ম আসবে, সেই প্রজন্মে একজন মহাভাগবত জন্মগ্রহণ করবেন। তার নাম কি? প্রহ্লাদ মহারাজ। তিনি সর্বদা অন্তরে এবং বাহিরে ভগবানকে দর্শন করবেন এবং প্রহ্লাদ মহারাজ একজন মহাভাগবত হিসাবে আবির্ভূত হবেন এই দিতির বংশে। এইটা শুনে দিতি খুব প্রসন্ন হয়েছিলেন। তো যাই হোক, দিতি জানতেন যে এই যে সন্তানরা উৎপন্ন হবে আমার গর্ভ থেকে, তারা এই ত্রিভুবনের উৎপাতের কারণ হবে এবং সাধুদেরকে খুব অত্যাচার করবে এবং দেবতাদেরও অনিষ্ট করবে, সবাইকে ভয়ভীত করে রাখবে। তো এই জন্য দিতি কি করেছিলেন, 100 বছর তার গর্ভকে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, কেন না? তিনি জানতেন যে তারা দেবতাদের পীড়াদায়ক হবে, দেবতাদের পীড়ার কারণ হবে। এবং এইটা শুনে দিতি কি করেছিলেন, 100 বছর এই দুই সন্তানকে গর্ভে ধারণ করে রেখেছিলেন। তো আজকে আমরা আমাদের ভাগবত প্রবাহ ক্লাসে আমরা 15 থেকে 20 নম্বর অধ্যায় পর্যন্ত আলোচনা করব। তো আজকে আমাদের 12 নম্বর দিবস, দ্বাদশ দিবস। আজকে আমাদের টপিক হচ্ছে বৈকুণ্ঠের বর্ণনা। আমরা তো শুনেছি অনেক যে ভগবত ধাম রয়েছে, তো এগুলো আমরা সেখানে কিরকম ভগবত ধামের বাতাবরণ কেমন, সেগুলো আমাদের কাছে অজানা। তো শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে সমস্ত কিছুর বর্ণনা প্রদান করে। তো আজকে আমরা বৈকুণ্ঠের বর্ণনা আমাদের দ্বাদশ দিবস আলোচনা করব। এর সাথে আমরা ভগবান বরাহদেব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যেটা আমরা বললাম যে যখন এই দিতির গর্ভে যখন এই হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু নামক সন্তান প্রবেশ করেছিলেন, তখন সেই গর্ভের যে তেজ, সেই তেজে সব দিকে অন্ধকার ছড়িয়ে গেল। তেজে অন্ধকার ছড়িয়ে গেল, মানে গর্ভের তেজ এমন, তাতে অন্ধকার হয়ে গেল। কি অবাক না? তেজে তো সবকিছু আলোকিত হবার কথা, কিন্তু যেহেতু এনারা হচ্ছে অসময় বা কুসময় জন্মগ্রহণ করেছিলেন বা গর্ভে এসেছিলেন, এবং এটা অসুর হবে এবং এরা যে অত্যাচার করবে তার একটা আভাস দেওয়ার জন্য চতুর্দিক অন্ধকার হয়ে গেল। তখন দেবতারা ব্রহ্মার শরণাগত হলেন। হ্যাঁ, যে এই এত অন্ধকার কেন, এই অন্ধকারের কারণ কি? কেন দেবতারা বুঝতে পারছিলেন না যে হঠাৎ চারদিকে অন্ধকার ছড়িয়ে গেল কেন। তা আরো বলবো আমি যে এরা যখন জন্মগ্রহণ করবে তখন বাতাবরণ কেমন তৈরি হয়েছিল, শুধু অন্ধকার নয়, আরো অনেক কিছু ছিল, আমরা আস্তে আস্তে আলোচনা করব। তখন দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে প্রথমে ব্রহ্মার স্তুতি করতে আরম্ভ করলো, ব্রহ্মাকে সন্তুষ্ট করলো। নিয়ম হচ্ছে আমরা যখন কোনো সিনিয়র অথবা কোনো বৈষ্ণব অথবা কোনো গুরুবর্গের কাছ থেকে কিছু জিজ্ঞাসা করতে যাই, প্রথমে তাকে সন্তুষ্ট করতে হয়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়, প্রথমে তার সেবা করতে হয়। সেবা দুইভাবে হয়, একটা আমাদের
বাচস্তুতির মাধ্যমেও সেবা হয়, আর একটা ফিজিক্যাল অথবা আমাদের দৈহিক সেবাও হয়। তা আমরা যখন কাউকে সন্তুষ্ট করতে যাই, তখন আমরা আমাদের বাচন ভঙ্গির মাধ্যমেও বা আমাদের ওয়ার্ডস বা বক্তব্যের মাধ্যমেও তাকে সন্তুষ্ট করতে পারি। তো দেবতারা যেহেতু ব্রহ্মার কাছ থেকে তাদের কিছু জানার আছে, ব্রহ্মার শরণাগত হয়েছেন, তাই তারা ব্রহ্মার স্তুতি করতে আরম্ভ করলেন। তারা ব্রহ্মাকে কি বললেন? যে আপনি হচ্ছেন কালের প্রভাবের অতীত, আপনার অজ্ঞাত কিছু নেই, আপনি চিত ও জড় উভয় জগতের সকল কিছু জানেন। হুম তো এইভাবে তারা স্তুতি করলেন। ব্রহ্মাও কিন্তু যে পদ, ব্রহ্মার যে পদ, সেটা কিন্তু সাধারণ পদ নয়। হ্যাঁ, আমাদের মনে হতে পারে ও ব্রহ্মা হয়ে কি লাভ, বা ব্রহ্মা হচ্ছে একজন দেবতা। না, ব্রহ্মা হওয়াও কিন্তু খুব ভগবানের শুদ্ধ ভক্ত ছাড়া কিন্তু ব্রহ্মার পদ লাভ করা যায় না। কারণ যিনি ব্রহ্মা থাকেন, তিনি ভগবানের নির্দেশে তিনি তাদের গৌণ সৃষ্টি সম্পন্ন করেন। বিসর্গ গৌণ সৃষ্টি সম্পন্ন করেন। আবার যখন ব্রহ্মার 100 বছর হয়ে যায়, ব্রহ্মা ভগবত ধামে চলে যান ডাইরেক্ট। ব্রহ্মাকে আর অন্যান্য দেবী দেবতাদেরকে হয়তো এই মনুষ্য শরীরে আবার এসে ভক্তি করতে হয়, ভক্তি করে আবার হয়তো ভগবত ধামে যাওয়ার চেষ্টা করতে হয়। কিন্তু ব্রহ্মা, ইন্দ্র, এনারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত। এনারা কিন্তু মানে ব্রহ্মা অন্তত পক্ষে, ইন্দ্রের ব্যাপারটা আমি জানি না, তো ব্রহ্মা কিন্তু যখন তার 100 বছর অতিক্রান্ত হয়ে যাবে, তিনি ডাইরেক্ট ভগবত ধামে চলে যাবেন। তো যাই হোক, এইভাবে ব্রহ্মাকে তারা স্তুতি করতে লাগলেন। হুম তারা বললেন যে ব্রহ্মার বৈদিক নির্দেশের যারা সঞ্চালিত হয়, আর সেই প্রধান পুরুষ বেদ প্রদান করেছেন, তাকে আমরা সশ্রদ্ধি প্রণতি নিবেদন করি। ভগবান কৃষ্ণ প্রথম ব্রহ্মার হৃদয়ে এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তেনে ব্রহ্ম আদি হৃদিক অবয়ে। তো ব্রহ্মার হৃদয়ে ভগবান এই বৈদিক জ্ঞানকে প্রবেশ করিয়েছিলেন। ব্রহ্মা তারপর সবাইকে এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তো সেই জন্য আমাদের দেবতারা ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন বিভিন্ন রকম স্তুতির মাধ্যমে। হুম তো তারপর তারা তাদের প্রশ্ন জিজ্ঞেস করলেন যে এই দিতির গর্ভের কারণে যে অন্ধকার চারদিকে সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির কারণ কি, এবং এই সমস্যা থেকে আমাদেরকে মুক্তি লাভ করুন, বা এই সমস্যার সমাধান করুন। তো দেবতাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে ব্রহ্মা উত্তর দিলেন। তো ব্রহ্মা এবার বলা শুরু করলেন। তিনি কি শুরু করলেন? যে একটা ঘটনা, তিনি গল্প বলা শুরু করলেন যে কিভাবে দিতির গর্ভে এইরকম সন্তান এসছে, এবং তার ফলে চতুর্দিক অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এই কথা বলতে গিয়ে ব্রহ্মা যে গল্পটা বললেন, সেটা হচ্ছে বৈকুণ্ঠের দ্বারপালেরা কিভাবে চতুষ্কুমারের দ্বারা অভিশপ্ত হয়ে দিতির গর্ভে প্রবেশ করেছেন, সেই ঘটনা বর্ণনা করলেন। তো দিতির গর্ভে তাহলে কারা প্রবেশ করেছে? না, বৈকুণ্ঠের দ্বারপাল। তারা বৈকুণ্ঠে থাকে। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই, তাহলে বৈকুণ্ঠ। তো সেইখানে থাকে, তারা ভগবানের দ্বার রক্ষক। তারা কিভাবে একজন তার অসুর হিসাবে জন্মগ্রহণ করলেন, তো ইন্টারেস্টিং ব্যাপার বা একটা রোমাঞ্চকর ব্যাপার। তো সেই নিয়ে ব্রহ্মা দেবতাদেরকে বিস্তারিতভাবে ঘটনার বর্ণনা করতে লাগলেন। তাহলে বৈকুণ্ঠে গেলেও সেখান থেকে আমরা ভগবানের ইচ্ছাতে আমাদের সেবা করার জন্য হয়তো আমাদেরকে এই জড়জগতে আসতেও হতে পারে। তার জন্য কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে। তো ব্রহ্মা এই কথা বলতে গিয়ে তিনি ভগবত ধামের বর্ণনা করলেন। তিনি কি বললেন? না, আমার 4 পুত্র। কে কে? সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারা একদিন কোনো বাসনা ছাড়া, এই 4 পুত্র হচ্ছে একদম ছোট ছোট বালক, কিন্তু তারা হচ্ছেন অত্যন্ত জ্ঞানী এবং তারা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ। কিন্তু তারা যখন ব্রহ্মা যখন সৃষ্টি করেছিলেন তাদেরকে, এবং বললেন যে তোমরা এই জড় জগৎকে বা পৃথিবীকে ভরিয়ে দাও, মানে বংশ বিস্তার করো, তখন ওনারা বললেন যে আমরা এই কার্যে আমরা লিপ্ত হতে পারবো না। তারা জন্ম থেকেই তারা জ্ঞানী ছিলেন, খুব জ্ঞানী ছিলেন। তো তারা, তাদের কোনো বাসনা থাকতো না, তারা নির্বিশেষবাদী ছিলেন। এই ব্রহ্মার চতুষ্কুমার নির্বিশেষবাদী ছিলেন। আমরা জানি যে চতুষ্কুমারদের দিয়ে
একটা সম্প্রদায় তৈরি হয়েছে, সেই সম্প্রদায়ের নাম হচ্ছে কুমার সম্প্রদায়। তাহলে এই কুমার, চতুষ্কুমার, এরা ছিলেন নির্বিশেষবাদী। হ্যাঁ, তারা ভগবানের সবিশেষ রূপের উপাসনা করতেন না, তারা জ্ঞানবাদী ছিলেন, তারা নির্বিশেষ রূপের তারা উপাসনা করতেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে চতুষ্কুমার নির্বিশেষবাদী ছিলেন, আর তারা আজকে একটা সম্প্রদায়ের প্রমুখ। যেমন আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্মমত্ত গৌড়ী বৈষ্ণব সম্প্রদায়, ব্রহ্মা হচ্ছেন আমাদের আদিগুরু। তেমনি এই চতুষ্কুমার সম্প্রদায়ের এই সনক সনাতন সনন্দন সনত কুমার হচ্ছেন ওই সম্প্রদায় আদিগুরু। তাহলে একজন নির্বিশেষবাদী কি করে একজন বৈষ্ণব সম্প্রদায়ের আদিগুরু হতে পারেন, তো এটা আমরা আজকে আলোচনা করব। তো ব্রহ্মা বলছেন যে তারা একদিন এই শুদ্ধ আত্মারা সমস্ত লোকের, অধিবাসীদের দ্বারা যারা পূজিত, তারা ভগবানের বৈকুণ্ঠে তারা গিয়েছিলেন। তাই ভাবুন কত পাওয়ার ছিল না, যে তারা ডাইরেক্ট তারা কোথায় চলে গেছে না, ভগবানের বৈকুণ্ঠে যাওয়ার ক্ষমতা রাখেন তারা। হ্যাঁ, তারা ডাইরেক্ট তারা ভগবানের বৈকুণ্ঠে প্রবেশ করার ক্ষমতা রাখেন। আমরা পারবো? আমরা পারবো না। আমাদের ইচ্ছা মতো আমরা বৈকুণ্ঠে যেতে পারবো? পারবো না। তাহলে সেই ক্ষমতা তাদের ছিল। তো তারা এই বৈকুণ্ঠে গিয়ে তারা বৈকুণ্ঠের বর্ণনা করছেন। তারা প্রথমে বলছেন যে বৈকুণ্ঠের পুরুষগণ কেমন। ব্রহ্মা বলছে, ওই যে বৈকুণ্ঠের পুরুষগণ হচ্ছে ভগবানের মতোই তাদের রূপ। তারা ভগবানের ভক্তিময়ী সেবার সাথে তারা যুক্ত, এবং তাদের মধ্যে কোনো ইন্দ্রিয় তৃপ্তির কোনো বাসনা থাকে না। তো আমরা জানি যে 5 রকমের মুক্তি হয়। কি কি মুক্তি হয়? সারূপ্য মুক্তি। আমরা বৈকুণ্ঠে গিয়ে আমরা ভগবান যেমন দেখতে, সেই রকমের রূপ আমরা প্রাপ্ত হব। সারূপ্য, সালোক্য, ভগবান যে লোকে থাকে সেখানে আমরা যাব, সেটাকে বলে সালোক্য। তাহলে সামীপ্য, ভগবানের নিকটে আমরা থাকব। তারপর হচ্ছে শাস্তি, ভগবানের মতো ঐশ্বর্য সমন্বিত হব। আরেকটা হচ্ছে সাযুজ্য মুক্তি, আমরা ভগবানের নির্বিশেষ জ্যোতির মধ্যে আমরা বিলীন হয়ে যাব। তো এই সাযুজ্য মুক্তি প্রকৃত মুক্তি নয়। প্রকৃত মুক্তি হচ্ছে এই 4টে, যার মাধ্যমে আমরা ভগবত ধামে যাব। ভগবত ধামের মধ্যে অনেক ভাগ আছে, যেমন বৈকুণ্ঠ আছে, অযোধ্যা রয়েছে, দ্বারকা রয়েছে, গোলক বৃন্দাবন রয়েছে। তেমনি হাজার হাজার বৈকুণ্ঠ রয়েছে, সেখানে ভগবান বিষ্ণু তার সমস্ত সেবকদেরকে নিয়ে থাকেন, বৈকুণ্ঠবাসী। তো বৈকুণ্ঠে যে সমস্ত পুরুষগণ থাকেন তারা ভগবান বিষ্ণুর মতনই দেখতে, কিন্তু তাদের বক্ষে শ্রীবৎস চিহ্ন থাকে না। শ্রীবৎস চিহ্ন থাকে না, আর কৌস্তব মুনি থাকে না। আর বৈকুণ্ঠের ঈশ্বরকে স্বয়ং ভগবান বিষ্ণু হচ্ছেন বৈকুণ্ঠের ঈশ্বর। বৈকুণ্ঠের বন কেমন না, বৈকুণ্ঠের বনও হচ্ছে, বনে যে গাছপালা রয়েছে সেগুলো সব হচ্ছে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে আপনি যা চাইবেন তাই পাবেন। তারা সমস্ত ঋতুতে ফুল ও ফল প্রদান করে, কারণ তারা চিন্ময়। বৈকুণ্ঠ লোকের এই বৃক্ষ হওয়াটাও চিন্ময়। এই যে সামীপ্য মুক্তি বললাম না, ভগবানের নিকটে অবস্থান করা, তাহলে সালোক্য, সারূপ্য আর সামীপ্য এর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন ধরুন, সারূপ্য মানে হচ্ছে ভগবানের মতো আপনি রূপ পেলেন, সামীপ্য মানে হচ্ছে ভগবানের নিকটে আপনি থাকতে পারলেন। এর মানে এই নয় যে আপনি ভগবানের রূপ পাবেন। যেমন ধরুন, ভগবানের ফুল হয়ে আপনি থাকলেন, ভগবানের গলার মালা হয়ে থাকলেন, বুঝতে পারলেন তো? এইরকম বৈকুণ্ঠে দম্পতিগণ তারা বিমানে চড়েন, বৈকুণ্ঠ বিমানে চড়ে তারা ভগবানের চরিত ও লীলা সমূহ গান করেন। বলছে বৈকুণ্ঠে কিন্তু কোনো কাম বাসনা নেই, সেখানে স্ত্রী স্বামীর মধ্যে অথবা প্রভু মাতাজিদের মধ্যে কোন প্রকার কাম বাসনা থাকে না। তারা সমস্ত রকমের কাম ও বাসনা থেকে মুক্ত। কোনো যৌন সম্পর্ক তাদের মধ্যে থাকে না বৈকুণ্ঠে। কেন? তারা ভগবানের নিরন্তর লীলাসমূহ গান করেন এবং ভগবানের চরিত নিরন্তর তারা বর্ণনা করেন একে অপরকে, ভগবানের লীলাসমূহকে তারা আস্বাদন করেন। কিন্তু তাদের ভগবানকে সেবা করার ভাবটা হচ্ছে যেন তারা হচ্ছেন দম্পতি। বুঝতে পেরেছেন? বৈকুণ্ঠের পক্ষীগণ,
বলছে বৈকুণ্ঠের পক্ষীগণ সবসময় কি করে না, ভগবানের মহিমা কীর্তন করেন। সেখানে যে ভ্রমররা রয়েছে, ভ্রমর একটা ছোট্ট একটা পতঙ্গ, তাই না? আর বৈকুণ্ঠে অনেক পাখি রয়েছে যারা খুব সুন্দর সুন্দর মিষ্টি তাদের গলার স্বর, কিন্তু ভ্রমরের গলার স্বর কি মিষ্টি? না। কিন্তু সেই ভ্রমর যখন গুঞ্জন করে ভগবানের মহিমা কীর্তন করে, তখন বলছে অপ্রাকৃত বিহঙ্গেরা, মানে সেখানকার পাখিরাও অপ্রাকৃত, ভ্রমররাও অপ্রাকৃত, চিন্ময়, তারা সেই ভ্রমরের হরি কথা শ্রবণ করার জন্য তারা তাদের নিজেদের গানকে বন্ধ করে দেয়। ভ্রমর একটা ক্ষুদ্র, আর ধরুন সেখানে কোকিল রয়েছে, অপ্রাকৃত কোকিল, তার ভয়েস কেমন হবে, তার গান কেমন হবে, কিন্তু সেখানে ভ্রমরদের মধ্যেও, মানে পাখি জগতের মধ্যেও কোনো অহংকার নেই যে আমি হচ্ছে সুমিষ্ট গলা প্রাপ্ত, আমি কোকিল, ভ্রমর কি গুঞ্জন করছে, আমি কি শুনতে যাব না। তারা সকলে ভগবানের মহিমা কীর্তন করতে ব্যস্ত। বুঝতে পেরেছেন? বৃক্ষরাজি তারা অপূর্ব সুন্দর, সৌন্দর্য মণ্ডিত, সৌরভ মণ্ডিত পুষ্পে পূর্ণ হলেও বৈকুণ্ঠে বৃক্ষ তারা তুলসী দেবীর তপশ্চর্যার জন্য তাকে সম্মান করেন, কারণ ভগবান স্বয়ং তুলসী পত্রের মালা কণ্ঠে ধারণ করেন। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি, যে ভগবানের গলাতেও তুলসী মালা থাকে, ভগবানের গলাতেও তুলসী মালা থাকে, বৈকুণ্ঠে ভগবানও তুলসীর মালা ধারণ করেন। তো তুলসী মহারানী বা তুলসী দেবীর কোনো ফুল হয় না, মানে সৌরভ মণ্ডিত ফুল হয় না, বা তুলসী মহারানীর খুব ছোট্ট বৃক্ষ, সেখানে অপ্রাকৃত সৌন্দর্য মণ্ডিত বা সৌরভ মণ্ডিত অনেক পুষ্প পূর্ণ বৃক্ষ রয়েছে, কিন্তু তারা কি করে না, তুলসী মহারানীকে সম্মান করেন, কারণ তুলসী মহারানীর তপশ্চর্যার জন্য এবং ভগবানের খুব প্রিয় বলে, তাই না? তাহলে ভগবানের সেবায় যুক্ত হলে আমাদের সবাইকে সমান গুরুত্ব প্রদান করা উচিত। আমরা যতই ভক্তি জীবনে এগিয়ে যাই না কেন, দূরে অনেক উঁচুতে উঠে যাই না কেন, যদি আমাদের নিচে যদি কোনো ভক্ত যদি ভগবানের সেবাতে বা গুরু কৃষ্ণ বৈষ্ণবের সেবাতে যদি খুব বদ্ধপরিকর থাকেন বা খুব ডিটারমিন থাকেন, আমরা তাদেরকেও আমাদের খুব সম্মান করা উচিত, কখনো অসম্মান করা উচিত নয়, আমি যতই বড় ভক্ত হয়ে যাই না কেন। তো বৈকুণ্ঠের বিমান ও সকল পুরুষগণ কৃষ্ণ ভাবনায় এতই মগ্ন থাকে যে এমনকি সবচেয়ে সুন্দর নারীরাও তাদের মধ্যে কাম ভাব উদ্দীপ্ত করতে পারেন না। বৈকুণ্ঠ নারী তারা কত সুন্দর, তাই না? কিন্তু তারাও বলছে এই পুরুষদের মধ্যে কাম ভাবকে উদ্দীপিত করতে পারে না। কেন পারে না? কারণ তারা সবসময় কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকেন। তো বৈকুণ্ঠের রমণীগণ হচ্ছে লক্ষ্মী দেবীর মতো সুন্দর, যারা পুরুষ তারা প্রত্যেকে বিষ্ণুর মতো সুন্দর, সারূপ্য বিষ্ণুর মতো রূপ তাদের, আর যারা রমণীগণ তারা লক্ষ্মী দেবীর মতো সুন্দর। এই হচ্ছে বৈকুণ্ঠের বর্ণনা। তো এই সম্পর্কে বলতে গিয়ে ব্রহ্মা বলছেন যে কারা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে না। এত বৈকুণ্ঠ সুন্দর, বৈকুণ্ঠের বর্ণনা ছোট্ট করে আমরা বললাম, তো বৈকুণ্ঠে কারা প্রবেশ করতে পারে না এত সুন্দর জায়গায়? বলছে যে সমস্ত মানুষরা এই বৈকুণ্ঠের বর্ণনার প্রতি আগ্রহী নয়, যাদের এই বৈকুণ্ঠের বর্ণনা শ্রবণ করতে ইচ্ছা করে না, তারা হচ্ছে অত্যন্ত দুর্ভাগা। বলছে সেই সমস্ত মানুষেরা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারে না। তারা কিসে আগ্রহী? তারা অনর্থক বিষয় শ্রবণ করতে আগ্রহী, যা আমাদের বুদ্ধিকে বিভ্রান্ত করে এবং সৌভাগ্যকে হরণ করে, এবং শেষ পর্যন্ত তার নরকে নিক্ষিপ্ত হয়। তো মোদ্দা কথায় আমাদের হৃদয়, আমাদের ইন্দ্রিয়, আমাদের কর্ণ যদি আমরা বৈকুণ্ঠের বা ভগবানের লীলার কথা শ্রবণ করতে যুক্ত হই বা নিযুক্ত করি, তাহলেই আমরা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবো। আমাদের প্রতিদিন উচিত ভগবানের লীলা বিলাস কিছু মাত্রায় শ্রবণ করা, প্রত্যেক দিন। এটাই তো কৃষ্ণ ভাবনামৃত। যে সবসময় কৃষ্ণ কথা স্মরণ করা। কি করে হবে? যদি আমরা প্রত্যেক দিন যদি ভগবানের লীলা সমন্বিত যদি গ্রন্থ না অধ্যয়ন করি, না পড়ি, তাহলে আমরা কি করে আমরা আমাদের
কর্ণকে, আমাদের হৃদয়কে কৃষ্ণ ভাবনাময় করে তুলব। তো যে সমস্ত মানুষরা এটা করে, যারা রেগুলার, যারা ভগবানের বিষয়ে শ্রবণ করেন, তারা অনায়াসে অচিরেই তারা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারেন বা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারেন। খুব সুন্দর, দেখুন কত সোজা। কুম্ভ মেলা হচ্ছে, কুম্ভ মেলাতে কত হ্যাঁ মহাত্মারা আসছেন স্নান করার জন্য, মুখ্য লাভ করার জন্য। ভালো, আমাদের সনাতন সংস্কৃতি। কিন্তু ভক্তরা ওই কুম্ভে স্নান করে মুখ্য লাভ করার জন্য কুম্ভে যায় না। ভক্তরা যায় সেখানে গ্রন্থ প্রচার করতে, প্রসাদ বিতরণ করতে। কেন কি ওই গ্রন্থ অধ্যয়ন করে যে সমস্ত মহাত্মারা আসছেন, যারা যোগীরা আসছেন, তারা মায়াবাদী থাকতে পারে, তারা নির্বিশেষবাদী থাকতে পারে, তারা যেন কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন। সেই জন্য ইসকন ভক্তরা বা ইসকন সেখানে মহাকুম্ভে সেখানে প্যান্ডেল করে সেখানে হরিকথা শ্রবণ করায়, তাই না? তো মহাকুম্ভে স্নান করলে আপনি মুখ্য লাভ করবেন, সাযুজ্য মুক্তি লাভ করতে পারেন। কিন্তু বাকিগুলো সামীপ্য, সারূপ্য, শালক্য, শাস্তি, এই মুক্তি আসবে না। আর এই মুক্তি না হলে কি হবে? দেখুন, সাযুজ্য মুক্তি মানে আপনি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাবেন, আপনি থাকবেন সেখানে কিছুদিন, সেখানে কোনো ভ্যারিয়েগেটেডনেস নেই। ভ্যারিয়েগেটেডনেস মানে সেখানে বৈচিত্র্য নেই। কিন্তু দেখুন বৈকুণ্ঠের বর্ণনায় দেখলাম সেখানে কত বৈচিত্র্য। সেখানে সব কিছু রয়েছে এবং সবাই কি করছে না, ভগবানের সেবায় যুক্ত আছে। তো যাই হোক, তো আমাদের প্রতিদিন আমাদের সেই জন্য নিয়মিত ভাবে আমাদের এই বৈকুণ্ঠের বর্ণনা আমাদেরকে শ্রবণ করতে হবে। বৈকুণ্ঠের বর্ণনা মানে কৃষ্ণ এবং গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ, এই সমস্ত বিষয়ে শ্রবণ করতে হবে। বলছে দেবতারা মনুষ্য জীবন প্রাপ্ত হবার বাসনা করেন, কারণ সেই জীবনে ধর্মতত্ত্ব জ্ঞান পূর্ণরূপে লাভ করা যায়। যে মানুষ ভগবান বা তার ধাম হৃদয়ঙ্গম না করে, সে সম্পূর্ণরূপে ভগবানের মায়ার দ্বারা বিমোহিত। তো মনুষ্য জীবনের মহত্ব এখানে ব্রহ্মা বলছে যে দেবতারাও যে ভগবত ধামে যেতে পারবে তা নয়, কারণ সেখানে প্রচুর প্রাচুর্য রয়েছে, সেখানে প্রচুর ইন্দ্র ভোগের বিষয় রয়েছে। এই ভোগের বিষয়ের সাথে যুক্ত হলে ভগবানকে ভুলে যায়। মায়া হয় অন্ধকার, মায়া দ্বারা আমরা বিমোহিত হয়ে যাব। আমরা মনে করব যে আমাদের ভোগ্য বস্তুটি ভোগ করাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। কিন্তু ব্রহ্মা বলছেন যে না, মনুষ্য জীবন হচ্ছে একমাত্র জীবন, সেই জীবনে ধর্মতত্ত্ব ও জ্ঞান এই দুটোকে পূর্ণরূপে লাভ করা যায়। আর কারা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারেন? যারা ভগবানের মহিমা শ্রবণ করার ফলে ঘর্মাক্ত হন, দীর্ঘ শ্বাস ত্যাগ করেন এবং প্রেমানন্দে বিকার প্রাপ্ত হন। তার মানে ভগবানের মহিমা শ্রবণ করলে আমাদের এই এই ভাবগুলো আসবে, আমাদের হৃদয় সবসময় কৃষ্ণ দ্বারা পূর্ণ থাকবে, আমরা স্মরণ করতে পারবো কৃষ্ণকে। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ। এটা হবে কি করে না, ভগবানের মহিমা যদি আমরা শ্রবণ করি তবেই এটি সম্ভব। আমি বলিনি, ব্রহ্মা বলছে। কাদের বলছে? দেবতাদেরকে বলছে। তো তারপর ব্রহ্মা বলছে যে একসময় কি হয়েছে না, এই চতুষ্কুমার বৈকুণ্ঠে পৌঁছেছেন এবং তারা অত্যন্ত আনন্দ অনুভব করছিলেন বৈকুণ্ঠে গিয়ে। বৈকুণ্ঠের বিভিন্ন চারপাশ দেখে সবকিছু দর্শন করে তারা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এবং তারা বৈকুণ্ঠের 6টি দরজা অতিক্রম করেছিলেন অনায়াসে, কেউ তাদেরকে বাধা দান করেনি। চারদিক দেখতে দেখতে যাচ্ছে, বৈকুণ্ঠের অপরূপ সৌন্দর্য, অপ্রাকৃত চিন্ময়। 6টি দ্বারকে অতিক্রম করেছেন এবং 7ম দ্বারে যখন পৌঁছালেন, সেখানে দেখলেন যে গদাধারী সমবয়স্ক সুসজ্জিত 2জন দ্বারপালকে দর্শন করলেন। সেই দ্বারপাল এই চতুষ্কুমারকে দেখে তারা কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। কারা ক্ষুব্ধ হয়েছিলেন? দ্বারপাল ক্ষুব্ধ হয়েছিলেন। এবং এই 7ম দ্বারে প্রবেশ করা মাত্রই এই দ্বারপাল দ্বয় কি করলেন? চতুষ্কুমারকে আটকালেন। বলছে এই কুমারগণ তারা আপন পর এইরূপ বৈষম্য জ্ঞান রহিত কুমারেরা, মানে এরা নির্বিশেষবাদী ছিলেন এবং আধ্যাত্মিক মার্গে ছিলেন। তো এদের কাছে কেউ আপন কেউ পর নয়, তারা বৈষম্য জ্ঞান তাদের মধ্যে
ছিল না। হ্যাঁ, তারা যখন সপ্তম দ্বারে প্রবেশ করলেন, যখন এই জয় বিজয় নামে এই দ্বারপাল যখন এই চতুষ্কুমারকে তাদেরকে প্রবেশ করতে বাধা দান করলেন, তখন এই কুমারগণ খুব ক্রোধান্বিত হয়ে গেলেন। ভগবান শ্রীহরিকে দর্শন করার গভীর আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল। তারা এসেছিলেন বৈকুণ্ঠে ভগবান শ্রীহরিকে দর্শন করার জন্য। তো এই দ্বারকীগণ কি দেখলেন, যে এরা হচ্ছে দিগম্বর। দিগম্বর মানে কোনো ড্রেস পরে না, কিন্তু তারা সবচাইতে বৃদ্ধ এবং আত্মতত্ত্ব বেত্তা। কিন্তু তাদের দেখতে কেমন ছিল, ঠিক 5 বছরের শিশুর মতো লাগছিল। তো তাদেরকে চিনতে পারেনি এই জয় বিজয়, সেই জন্য তাদের পথকে অবরোধ করলেন। এবং যখন এই পথকে অবরোধ করলেন, তখন এই চতুষ্কুমার অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং তাদের রক্তচক্ষু হয়েছিল। তো এখানে দুইজনেরই ভুল আছে। কেমন ভুল? যে জয় বিজয় একটু ভাবলো না যে বৈকুণ্ঠে কেউ সরাসরি প্রবেশ করতে পারে না। বৈকুণ্ঠে প্রবেশ করার জন্য তাদের যোগ্যতা প্রয়োজন হয়। অর্থাৎ এই চতুষ্কুমার যারা বৈকুণ্ঠে শ্রীহরিকে দর্শন করতে এসছেন, তারা কোনো সাধারণ বালক নন, ভাবা উচিত ছিল। আবার কুমারগণ বৈকুণ্ঠে এসছে যেখানে কুণ্ঠা নেই, সেখানে তারা ক্রোধান্বিত হয়েছে। বৈকুণ্ঠে বা ক্রোধ কিসের? কিন্তু এই কুমারগণ কি হয়েছিল না, চতুষ্কুমার ওই বৈকুণ্ঠে এসে তারা ক্রোধান্বিত হয়েছিল। কেন ক্রোধান্বিত হয়েছিল? কারণ এই চতুষ্কুমার ভগবত ভক্ত ছিলেন না। আমি আগেই বলেছি তারা ছিলেন নির্বিশেষবাদী। তারা জ্ঞান মার্গে বিচরণ করতেন। অর্থাৎ এই জ্ঞান মার্গে, যোগ মার্গে বিচরণ করলে আমরা বৈকুণ্ঠে গেলেও যদি কোনোভাবে যাবার সুযোগও পাই, আমরা ভক্ত সুলভ আমরা আচরণ শিখতে পারবো না। বা যারা জ্ঞান মার্গে থাকেন বা নির্বিশেষবাদী হন, যে কোনো মুহূর্তে তাদের মধ্যে ক্রোধ পরিলক্ষিত হতেই পারে। কিন্তু ভগবত ভক্তের মধ্যে ভগবানের সেবা করার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ক্রোধ উৎপন্ন হয় না। তো যাই হোক, এই কুমারগণ কি করলেন, এই জয় বিজয়কে তারা অভিশাপ দিলেন। তারা প্রথমে কি বললেন, তোমরা ভণ্ড। কেন? তোমরা ভগবানের সেবায় অধিষ্ঠিত হয়ে তোমরা সর্বোত্তম পদ লাভ করেছ, কিন্তু তা সত্ত্বেও তোমরা এইভাবে বৈরীভাবাপন্ন হলে যে আমাদেরকে তোমরা প্রবেশ করতে দিলে না, আমাদেরকে তোমরা সন্দেহ করছো। অর্থাৎ তোমরা ভণ্ড, তোমরা এই বৈকুণ্ঠে থাকার যোগ্য নয়। তোমাদের ভয় কিসের? বৈকুণ্ঠে আবার ভয় কিসের? আমাদেরকে তোমরা আটকাচ্ছ কেন? তোমাদের কিসের ভয় আমাদের থেকে? তাই তোমাদেরকে দণ্ড পেতে হবে। যেহেতু তোমরা বৈকুণ্ঠে ভেদভাব দর্শন করেছ, বৈকুণ্ঠে থেকে তোমরা ভেদভাব দর্শন করেছ, তোমাদের এই বৈকুণ্ঠে থাকার আর যোগ্যতা নেই। কারণ বৈকুণ্ঠে সবাই হচ্ছে ভগবানের সেবায় যুক্ত থাকেন। তো তাই তোমাদেরকে আমরা দণ্ড দিচ্ছি। আমি বললাম দুজনেরই দোষ আছে। তো এখানে যে চতুষ্কুমার এই জয় বিজয়ের দোষ দেখলেন, কিন্তু আবার এই জয় বিজয় ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত। তারা ভগবানের সেবায় যুক্ত ছিলেন, ভগবানের সেবা বাধাপ্রাপ্ত হচ্ছিল, তাই তারা এই চতুষ্কুমারকে আটকেছেন। আর কুমাররা কি করেছে? ক্রোধিত হয়ে গেছে, অভিশাপ দিয়ে দিয়েছে। তাহলে কি করেছে কুমাররা? বৈষ্ণব অপরাধ করে ফেলেছে। যেহেতু ভগবানের সেবায় যুক্ত ছিলেন বৈষ্ণব তারা বৈকুণ্ঠে, তো তাদেরকে অভিশাপ দিয়েছে। তার মানে জয় বিজয়কে অভিশাপ দেওয়ার ফলে এই চতুষ্কুমার বৈষ্ণব অপরাধ করে ফেলেছেন। তো ব্রাহ্মণ চতুষ্কুমার তাদের ভয়াবহ অভিশাপ অনিবার্য বুঝতে পেরে জয় বিজয় অত্যন্ত ভীত হলেন এবং তৎক্ষণাৎ কুমারদের চরণে নিপতিত হলেন। কেন? জয় বিজয় জানেন যে ব্রাহ্মণদের অভিশাপ হচ্ছে খুব পাওয়ারফুল এবং ভগবান বিষ্ণু বা কৃষ্ণ ব্রাহ্মণদের খুব শ্রদ্ধা করেন। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নাম। গোজাতি এবং ব্রাহ্মণ ভগবানের অলংকার। তো জয় বিজয় বলছেন, আপনাদের মতো মহর্ষিদেরকে অবজ্ঞা করার ফলে আমরা উপযুক্ত দণ্ডই পেয়েছি, কিন্তু আমাদের একটা প্রার্থনা রয়েছে। কি প্রার্থনা?
আমাদের অনুতাপ দর্শন করুন, আমরা অনুতপ্ত হয়েছি। আমরা যেন যেখানেই জন্মলাভ করি না কেন, আমরা যেন মোহবশত ভগবানকে ভুলে না যাই। তো এটা জয় বিজয় বললেন তাদেরকে যে আপনারা কৃপা করুন যাতে আমরা ভগবানকে ভুলে না যাই। আমরা দণ্ডপ্রাপ্ত হয়েছি, এখানে জয় বিজয় তাদের যে ভুল করেছে তার জন্য তারা অনুতপ্ত হয়েছে, তাই জন্য তারা ভক্তদের কৃপা লাভ করেছে। কিন্তু কুমারেরা এখনো পর্যন্ত তারা যে কর্ম করেছে, তারা যে অভিশাপ দিয়েছে, তার জন্য তারা অনুতপ্ত নয়, তারা বৈষ্ণব অপরাধের ফলে তারা অনুতপ্ত হননি। যাই হোক, যখন এরকম চলছে কথোপকথন, তো ভগবান বুঝতে পারলেন যে পরিস্থিতি বেগতিক। তো এই পরিস্থিতি দেখে ভগবান লক্ষ্মী দেবী সহ সেখানে উপস্থিত হলেন। ভগবান সেখানে উপস্থিত হলেন যাতে না এগোয় ঘটনা, যেন এখানেই কোলাহল হচ্ছে বাইরে একটা। তো কুমারেরা যখন দেখলেন ভগবান আসছে বৈকুণ্ঠপতি শ্রী হরির, তখন কুমারেরা কি করলেন না এই ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করলেন। আগে তারা হৃদয় দর্শন করেছিল, তারা যোগী ছিল। তারা যোগী মানে তারা যোগ অভ্যাস করতেন, জ্ঞান মার্গে বিচরণ করতেন। তারা হৃদয়ে পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করেছিলেন, কিন্তু সামনাসামনি সম্মুখে কখনো প্রত্যক্ষভাবে দর্শন করার সুযোগ লাভ করেননি। তো এই প্রথম ভগবান শ্রী হরিকে তারা দর্শন করলেন। তারা কি দেখলেন যে ভগবান তার ভক্তগণ দ্বারা পরিবেষ্টিত ছিলেন এবং সবসময় ভগবানের ভক্তগণ তাকে নানা উপাচারে আরাধনা করছেন। তো এখানে ভগবানের অনুপম রূপের বিবরণ দেওয়া হয়েছে। ভগবানের মুখমণ্ডল, ভগবানের গায়ের রং, ভগবানের প্রশস্ত বক্ষ, হস্তদ্বয়, বক্ষস্থল, নাসিকা, আমরা অনেকবার আগে আলোচনা করেছি। এখানেও ভগবান বিষ্ণুর অনুপম রূপের বিবরণ করছেন। তো ভগবানকে দেখে কুমারেরা একটু ভীত হয়েছিলেন। তারা ভাবছিলেন, এই রে, আমরা তো ভগবানের ভক্তদেরকে আমরা অভিশাপ দিয়ে ফেলেছি, তাহলে ভগবান হয়তো আমাদের প্রতি ক্রোধিত হবেন। তো কিন্তু ভগবানের প্রসন্ন মুখমণ্ডল, স্নেহপূর্ণ দৃষ্টিপাত দেখে তারা এই জয় বিজয় খুব ভীত ছিলেন, এই ভেবে যে আমরা ব্রাহ্মণদের চরণে অপরাধ করেছি, ভগবান হয়তো আমাদেরকে এসে ভৎসনা করবে। আর এদিকে কুমারেরাও ভীত ছিলেন, কেন? তারা অনুধাবন করেছিলেন যে তারা বৈষ্ণব অপরাধ করে ফেলেছেন এবং তার জন্য ভগবান হয়তো ক্রোধিত হবে। কিন্তু ভগবান কখনো ক্রোধিত হন না। বৈকুণ্ঠে ভগবান সবসময় প্রসন্ন মুখমণ্ডল, ভগবানের মুখমণ্ডল সবসময় প্রসন্ন থাকে এবং তার দৃষ্টি হচ্ছে সবার প্রতি স্নেহপূর্ণ থাকে। এটাই হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য। তো ভগবানের এই স্নেহপূর্ণ মুখমণ্ডল এবং প্রসন্ন মুখমণ্ডল, স্নেহপূর্ণ দৃষ্টি, এটা উভয় পার্টিকে, জয় বিজয় এবং চতুষ্কুমারকে সান্ত্বনা প্রদান করেছিল। যাজ্ঞে ভগবান আমাদের প্রতি ক্রোধিত নন। তো ভগবানের সৌন্দর্য তার ভক্তদের বুদ্ধির দ্বারা বহুগুণে পরিবর্তিত হয়। লক্ষ্মী দেবী সবচাইতে সুন্দর, আবার গর্বকেও খর্ব করেছিল। ভগবান এত সুন্দর, সাথে লক্ষ্মী দেবী এসছেন, কিন্তু লক্ষ্মী দেবী থেকেও ভগবান আরো বেশি সুন্দর। এটাই বলছে যে ভগবানের ভক্তদের বুদ্ধির দ্বারা, ভগবানের ভক্তরা ভগবানকে বহু গুণে, ভগবানের সৌন্দর্যকে পরিবর্ধিত করে। ওই যে কুমারগণ অতৃপ্ত নয়নে তাকে দর্শন করে আনন্দ ভরে তার চরণ পদ্মে তার মস্তককে অবনীত করেছিলেন। ভগবান যখন এসেছিলেন, কুমারগণ তাদের অতৃপ্ত নয়নে, তাদের নয়ন স্যাটিসফাইড হচ্ছে না ভগবানকে দর্শন করে। কি না, ভগবানের দিক থেকে তারা তাদের চক্ষু সরাতে পারছে। ভগবান এত সুন্দর। কি বলছে, ভগবানের চরণ কমল থেকে যে তুলসী পত্রের যে সৌরভ বা তুলসী পত্রের যে ঘ্রাণ, এটা বায়ুর দ্বারা বাহিত হয়ে সেই সমস্ত ঋষিদের নাসারন্ধে প্রবেশ করেছিলেন। এবং যখনই ভগবানের চরণের যে তুলসী পত্রের যে সৌরভ যখন
এই চতুষ কুমারের নাসারন্ধে প্রবেশ করলেন, তখন তাদের দেহ এবং মনে একটা পরিবর্তন হয়েছিল। তারা নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি করেছেন। তারা তো আগে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করতেন, তারা ব্রহ্ম উপলব্ধি করেছিলেন, কিন্তু এখন ভগবানকে দর্শন করে, ভগবানের সবিশেষ রূপের দর্শন পেয়ে, আর ভগবানের চরণে তুলসী পত্রের যে সৌরভ, সেই সৌরভ যখন তাদের নাসারন্ধের মধ্যে বাহিত হয়ে এলো, তখন তাদের দেহ ও মনে এক পরিবর্তন অনুভূত হয়েছিল। মানে তারা তখন ভগবানের যে সবিশেষ রূপ, সেই সবিশেষ রূপের উপাসনা করার জন্য তাদের মন উদ্বেলিত হয়েছিল। তারা নির্বিশেষ থেকে তারা ভগবানের সবিশেষ রূপের প্রতি আসক্ত হয়েছিল। তারা এতদিন ভগবানের নির্বিশেষ ব্রহ্মের প্রতি আসক্ত ছিল, এখন তারা ভগবানকে দর্শন করে ভগবানের সবিশেষ রূপের প্রতি আসক্তি বর্ধিত বা বর্ধন করেছিল। সেই জন্য আমাদের ভগবানের দর্শন করা উচিত। অনেক সময় জব করতে করতে শুধু যদি আমরা জব করি, তাহলে কি হতে পারে না, আমাদের ভগবানের এরকম নির্বিশেষ উপলব্ধি হতে পারে। কেন, জব করতে করতে তো আমরা ভগবানকে দর্শন করতে পারছি না। তো আমরা যদি ভগবানের দর্শন না করি, তাহলে আমরা এরকম ধীরে ধীরে কিন্তু নির্বিশেষ উপলব্ধির পথে চলে যেতে পারি। তখন আমাদের ভগবানের সবিশেষ রূপের প্রতি আমাদের আকর্ষণ চলে যেতে পারে। সেই জন্য আমাদের প্রতিদিন আমাদের ভগবানের দর্শন করা উচিত অন্তত পক্ষে। তাহলে কি হবে, আমাদের দেহে এবং মনে এক পরিবর্তন অনুভূত হবে। এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ ভাগবতমের। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংক্ষেপ মক্ষর রজু সংক্ষোভ মক্ষ রজু সামপি চিত্ত তন্ন। তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল্ক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাং সংক্ষোভ মক্ষ রজু সামপি চিত্ত তন্ন। এটাই বলছে যে সেই জন্য ভগবানের চরণে যে ফুল দেয়া হয়, সেই ফুলের ঘ্রাণ, সেই তুলসী পত্রের ঘ্রাণ আমাদের প্রতিদিন আমাদের নেওয়া উচিত। তাহলে ধীরে 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 আমাদের দেহ ও মনে ভগবানের ভক্তির প্রতি, ভগবানের সবিশেষ রূপের প্রতি আমাদের আসক্তি বর্ধিত হবে। তো কুমারগণ বারংবার ভগবানের দিব্যরূপ দর্শন করছিলেন এবং ভগবানের সবিশেষ রূপের ধ্যান করছিলেন। কুমারগণ এই বারংবার কি করছিলেন, ভগবানের দিব্যরূপ দর্শন করছিলেন আর এই সবিশেষ রূপের ধ্যান করছিলেন। এবং ভগবানের প্রতি কুমারগণ প্রার্থনা করলেন। কি প্রার্থনা করলেন ভগবানের প্রতি কুমারগণ? প্রার্থনা এখানে বলা আছে যে আপনি দুরাত্মাদের কাছে প্রকাশিত হন না, কিন্তু এখন আপনার উপস্থিতির ফলে আমরা আপনার গোপনীয় স্বভাব সম্পর্কে আমাদের পিতা ব্রহ্মা যে সমস্ত কথাগুলো বলেছিলেন সেগুলো এখন হৃদয়ঙ্গম করতে পাচ্ছি। আমরা এখন হৃদয়ঙ্গম করতে পাচ্ছি আমাদের পিতা ব্রহ্মা আপনার সম্বন্ধে যে সমস্ত বর্ণনা করেছিলেন। তার মানে কিনা শুধুমাত্র ভগবানের কথা শ্রবণ করলে আমরা ভগবানের যে প্রতি যে আমাদের আকর্ষণ আমরা উপলব্ধি নাও করতে পারি। সেই জন্য আমাদের ভগবানের সবিশেষ রূপের দর্শন করা আমাদের একান্ত প্রয়োজন। তো এখানে কুমারগণ প্রার্থনা করছেন যে আমাদের মন যেন আপনার সেবায় যুক্ত থাকে, বাণী যেন আপনার লীলাসমূহ বর্ণনা করে এবং কর্ণ যেন আপনার গুণগাথা শ্রবণে পূর্ণ থাকে। ভক্তি সহ নরকও এমনকি মুক্তির চেয়ে শ্রেয়। তো এতদিন পর্যন্ত এই চতুষ্কুমার নির্বিশেষ ব্রহ্মের উপলব্ধিতে মগ্ন ছিলেন, তাই না? কিন্তু এখন ভগবানের রূপ দর্শন করে ভগবানের চরণের যে তুলসী ঘ্রাণ
গ্রহণ করে তারা এখন কি বলছে, আমাদের মন যেন আপনার সেবায় যুক্ত থাকে, আমাদের বাণী যেন আপনার লীলা কথা বর্ণনা করে, এবং কর্ণ যেন আপনার গুণগাথা শ্রবণ করে। আর যদি নরকেও যেতে হয়, সেখানে যদি ভক্তি করতে পারি, তো সেটা বলছে সাযুজ্য মুক্তি বা নির্বিশেষ মুক্তির চেয়ে অনেক শ্রেয়। তো আমি প্রথমে বলেছিলাম যে কুমার সম্প্রদায় বলে একটা সম্প্রদায়, এইভাবে এই চতুষ্কুমার নির্বিশেষ থেকে ভগবানের ভক্তদের রূপান্তরিত হয়েছিলেন ভগবানের দর্শন করে। এইরকম অনেক ব্যক্তি রয়েছেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে, যারা ভগবানের রূপ দর্শন করে মোহিত হয়ে তারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। সেই জন্য আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ সমস্ত জায়গায় মন্দিরে ভগবানের সুন্দর বিগ্রহ প্রতিস্থাপন করার নির্দেশ দিয়েছেন বা প্রতিস্থাপন করেছেন। কেন না, ভগবানের রূপ সবাইকে আকৃষ্ট করে, এমনকি যারা নির্বিশেষবাদী, যাদের হৃদয়ে যারা ব্রহ্ম উপলব্ধির জন্য আগ্রহী, তাদেরকেও ভগবান আকর্ষণ করে, তাদেরকে ভক্তে রূপান্তরিত করেন। তাই যদি নরকেও যেতে হয়, সেখানে যদি গ্রন্থ প্রচার করার বা ভগবানের সেবা করার সুযোগ থাকে, তাহলে সেই নরকও বলছে শ্রেয় সাযুজ্য মুক্তির থেকে। আজকে আমরা সেই জন্য আমরা এখানেই আজ আমরা শেষ করব। আমরা পরের শুক্রবার দিন আমরা এই বাকিটা শেষ করব।